নমস্কার। ৩টে ছোট গল্প পাঠ করার পরে আমরা স্বাদে একটু ভিন্নতা আনতে চেয়ে এইবার একটা ছোট নাটক নিজেদের মতো করে পাঠ করার চেষ্টা করব। এবারেও গল্প পাঠের সময় আমার সঙ্গে থাকবে আমার ৪ বছরের ছোট্ট মেয়ে প্রাহি। সুকুমার রায়ের সঙ্গে প্রাথমিক যে পরিচয় আমাদের শিশু কিশোরদের কচিকাঁচা বয়সে হয়ে যাওয়ার কথা। ওনার পরিবার ছিল শিশু সাহিত্যের জন্য নিবেদিত প্রাণ। একই পরিবার থেকে এরকম এতগুলি প্রতিভার আবির্ভাব প্রায় বিস্ময়কর। সুকুমার রায় অজস্র গল্প লিখেছিলেন অল্প দিনের মধ্যেই। তার মৃত্যুর পর অনেক গল্প, কবিতা, ছড়া, নাটক প্রকাশিত হয়েছে। আবোল তাবোল, হযবরল, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল, অবাক জলপান, খাই খাই এগুলি তার বিখ্যাত রচনা। আমাদের আজকের নিবেদন অবাক জলপান। এই নাটকের প্রধান চরিত্ররা হলেন পথিক, ঝুড়িওয়ালা, প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, ছোকরা, খোকা, মামা। নাটকের একেবারে প্রথম দৃশ্যে দেখা যায় এক লম্বা রাজপথ। সেখানে ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, যার পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল। গেরস্তের বাড়ি, দুপুর রোদে, দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নেই। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। এমতাবস্থায় ঝুড়ি মাথায় এক ব্যক্তি প্রবেশ করেন। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চালটা দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা, মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। এই বলে ঝুড়িওয়ালা চলে গেলেন। দেখলে কি কথা কি বানিয়ে ফেললে? যা, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কে ও? গোপলা নাকি? আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছি। বলো কি হে? পূব গাঁও ছেড়ে এখানে জলের খোঁজ করতে? হা হা হা। তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়েছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়।
তেমন তেমন জল খাওনি তো কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আজ্ঞে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখনই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কিরকম কথা? আর আমার তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধ চলে গেলেন। এমতাবস্থায় পাশের বাড়ির জানলা খুলে আর এক বৃদ্ধের হাসি মুখ দেখা যায়। কি হে, এত তর্কাতর্কি কিসের? আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না। কে বলে 7-5 গল্প করতে লেগেছে, তাই বলতে গেলাম রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন। জিজ্ঞেস করবার আর লোক পাওনি? হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ ফুটে কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফরদ শুনিয়ে দিয়ে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতন দেখে খুব জল চেলে নিয়েছে, ভারীটা ফার্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে, আমি তা এক্ষুনি 25টা বলে দেব। আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলুম কি একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, শান্তি জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ে রক্ত জল। বুঝিয়ে দিল যেন জল কটা হলো। গোনানি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। এই বলে বৃদ্ধ জোরে আওয়াজ করে জানলা বন্ধ করে দিলেন। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো একজন ছোকরা প্রবেশ করলেন। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছে? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, জল জল চঞ্চল চল চল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনে খল খল, একানল বেকানল, আগল ছাগল পাগল।
কত চাল। এ দেখি আর এক পাগল, মশাই সেই রকম বিলবাল কথা বলেনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এয়ার মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি মেলাচ্ছি কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? দুধ তেরি। পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ সমুদ্র জল লবণাক্ত অতি বিস্বাদ। পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ সমুদ্র জল লবণাক্ত অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এইদিকে শুনে যাও তো। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল টেস্টায় বড় কষ্ট পাচ্ছি, তা কেউ কেউ একটু জলের খবর বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনেছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলাউঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটায় কি দুর্গন্ধ দেখুন! পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবু গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে।
এসব জানতে হয়? অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ হবে কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে নদীর সব জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি বারবার করে যে বলছি, চেষ্টায় গোড়া শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটাই তো কেউ কানে নিচ্ছেন না। দেখি একটা লোক চেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এইছিলাম এইখানে? বলি মশাই, আপনার এইখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, ও কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, ও কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করিয়ে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবে এখন। আর গায়ের মধ্যে আপনার মতো আন করা পাগল আর যতগুলো আছে কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তোরবার দরকার হয়ে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুট আসবো। হতভাগা জোর কোথাকার।
আমাদের নাটক এখানেই শেষ হলো। অনেক ভুলচুক হয়তো হয়েছে, যেহেতু এটা একদম শুরুর দিক। যত দিন এগোবে তত কনসিস্টেন্সি, কন্টিনিউয়েশন এবং কনফার্মেশন তিনটেই অনেকটা বাড়বে, এটুকু কথা দিলাম। এটি ছিল আমাদের চতুর্থ নিবেদন। পরবর্তীকালে আমরা সাহিত্যের পাতা থেকে আবারও কিছু মণিমুক্ত নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।